আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার আম্মুর জন্মদিন, তো সেই জন্য আজকে আমি একটা চকলেট কেক বানাবো। যতটা ফাস্ট, যতটা তাড়াতাড়ি করা সম্ভব ততটা তাড়াতাড়ি আমি করার চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখেন আমি এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ। এটাতে আমি 1 কাপ ময়দা ঢেলে নিচ্ছি, ঠিক আছে? ময়দাটা কিন্তু আপনারা এইভাবে একদম চাপ দিয়ে নেবেন না, হালকা হালকা নেবেন, ঠিক আছে? তো এই যে ময়দাটা ঢেলে নিলাম, তো চালবো আমি পরে। হ্যাঁ, 1 কাপ ময়দা আমি এখানে ঢেলে নিলাম। এবার আমি কোকো পাউডার নিব। তো এখানে আমি কতটুকু আছে, 1/4 কাপ। হ্যাঁ, 1/4 কাপ কোকো পাউডার আমি নিব এখানে। 1 কাপ ময়দার সাথে 1/4 কাপ, সরি একটু পড়ে গেল, বেশি পড়ে গিয়েছে, আমি ঢেলে রাখছি। আচ্ছা, 1/4 কাপের মতো আপনারা কোকো পাউডার নিয়ে নেবেন। হ্যাঁ, এখানে অনেকখানি পড়ে গিয়েছে, তো আমি আন্দাজ করে নিলাম, ঠিক আছে? আন্দাজ করে নেওয়াটা ঠিক না, যেহেতু পড়ে গেছে তাড়াহুড়োর জন্য। তো এই যে দেখেন 1/4 কাপের মতো আমি কোকো পাউডার নিলাম। এবার আমি কিন্তু ভিডিওটা একদম কন্টিনিউ দেখাবো, কোনো কিছু স্কিপ করব না। এবার যেটা নিব সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার নিব আমি হচ্ছে 1 চা চামচ। আমি চা চামচটা খুঁজে বের করি। বেকিং পাউডার নিব হচ্ছে 1 টিস্পুন। এটা দিয়ে 1 টিস্পুন বেকিং পাউডার নিব আমি, ঠিক আছে? এই যে বেকিং পাউডার 1 টিস্পুন নিয়ে নিলাম। তো এটাও আমি চেলে নিলাম। বেকিং পাউডারটা একটু আস্ত আস্ত হয়ে আছে, তো যাই হোক আমি এটা একটু চেলে নিলাম। এবার আমি একটা জিনিস নিব, সেটা হচ্ছে যেটা অনেকেই আপনাদের বলবে না, বাট আপনারা এটা ইউজ করবেন, দেখবেন কেকে অনেক ভালো রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে দিচ্ছি আমি জিএমএস পাউডার। হ্যাঁ, এটা 1 চা চামচ নিয়ে নেবেন। এটা কেক ব্যবহারে ইউজ হয় জিএমএস পাউডার। এটা আমি 1 চা চামচ নিয়ে নিলাম জিএমএস পাউডার। আমি ঠিক যেভাবে আজকে রেসিপি করছি, হ্যাঁ, আপনাদেরকে আমি কোনো কিছু স্কিপ করব না, সব কিছু দেখাবো। এই যে জিএমএস পাউডার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি যেটা দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিব। 1 টেবিল চামচ, এই যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আমি। এটা কিন্তু আমি 2-3 বার আবার চালবো। হ্যাঁ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এই যে গুঁড়ো দুধ আপনারা একটু বেশি দিলেও সমস্যা নাই, 2 টেবিল স্পুনও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে কি এটা টেস্টটা বাড়বে। হ্যাঁ, আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে নিলাম গুঁড়ো দুধ একটু বেশি দিলে এটার টেস্ট অনেক ভালো আসবে। আচ্ছা, এই যে গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমি দিব হচ্ছে কফি পাউডার। এই কফি পাউডারটা এখন, এই যে 5 টাকা দামের একটা কফি পাউডার আমি একটু আগে কিনে নিয়ে এসেছি, এইটা আমি দিব, ঠিক আছে? চকলেট কেকের ক্ষেত্রে এই কফি পাউডারটা দিলে টেস্ট অনেক ভালো আসবে। দিয়ে দিলাম কফি পাউডারটা। আচ্ছা, এবার আমি সবকিছু আরেকবার চালবো। আমি একটু দেখি এটা ভেজা না শুকনা। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু শুকনাই আছে।
একটু আগে আমি এটা ধুয়েছি। তো আমি আগে একটু মিক্সড করে নিই না। আচ্ছা, আমার কাছে একটা দেখি, আমি একটু মিক্সড করে নিই। একটু মিক্সড করে দেন আমি এটা একটু সুন্দরভাবে মিক্সড করে নিই আগে। ঠিক আমি যেভাবে মিক্সড করছি এভাবে আপনারা মিক্সড করবেন। হ্যাঁ, এটা 3-4 বার আমি চালবো, ঠিক আছে? তো প্রথমে আমি একটু দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা 3-4 বার চেলে নেবেন। তো চালাটা আমি একটু স্কিপ করছি। হ্যাঁ, তো আমি এখন ব্যাটারটা এই যে 3-4 বার চেলে এটা রেখে দিয়েছি। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে 6টা ডিম নিয়েছি, এই 6টা ডিম আমি ভাঙবো। আচ্ছা, ডিমগুলো আমি ভাঙছি একটু তাড়াতাড়ি করে। তো এই যে দেখুন, এখানে আমি একটা এগ বিটার নিয়েছি। তো এই বিটার মেশিন দিয়ে আমি এগটা বিট করব, ঠিক আছে? তো আমি এই যে দেখুন, ডিমের কুসুমগুলো এখন সেপারেট করে নিব। ডিমের কুসুমগুলো আমি হাত দিয়ে সেপারেট করছি, বিকজ আমার কাছে এগ বিটার ডিম সেপারেটরের একটা মেশিন আছে, সেটা আমার কাছে নেই। মেশিন থাকতে হবে নট দ্যাট, আপনারা এমনিতেও সেপারেট করে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এই যে এখন একটা সেপারেট করে নিলাম। হাতটা একটু ধুয়ে নিই। তো হাতটা ধুয়ে নিলাম। আমি এখন এই বিটার মেশিনটা দিয়ে এগটাকে বিট করে নেব। হ্যাঁ, আগে এটা দেওয়া ছিল। আচ্ছা, এটা আমি বিট করা শুরু করে দিলাম। এই যে দেখুন, বিট হচ্ছে। দেখুন, ডিমটা একদম বিট করতে করতে ফোমটা দেখেন কেমন হয়ে গেছে। এই যে, হ্যাঁ, একদম ফোম হয়ে গেছে ডিমটা বিট করতে করতে। তো এখন আমি এটার ভিতরে 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। হ্যাঁ, এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, ব্যাস। এবার আবার আমি এটা বিট করব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি ওই পরিমাণ চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, একটু মিশিয়ে নিই আগে। আগেই চিনিটা দিলে এত সুন্দর একটা ফোম ক্রিয়েট হতো না। হ্যাঁ, আচ্ছা, একদম ফোম হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এটার ভিতরে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু মিষ্টিটা আরেকটু বাড়ে, আমরা সবাই জানি সেটা। দেখুন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সরি, তো পড়ে যাওয়ার কথা না। এই যে, ঠিক আছে, ঠিক এইভাবে হবে। হ্যাঁ,
মুছে নেই। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার ভিতর আমি এসেন্স দিয়ে দিব। আজকে আমি কয়েক ধরনের এসেন্স দিব জাস্ট দেখার জন্য। হ্যাঁ, সবগুলো এসেন্স একসাথে। এখানে মিল্ক এসেন্স দিচ্ছি। ফার্স্টে আমি একটু মিল্ক এসেন্স দিয়ে দিচ্ছি। ভালো, এটার ফ্লেভারটাও খুব সুন্দর। দিলাম মিল্ক এসেন্স। তারপর দিচ্ছি হচ্ছে চকলেট এসেন্স। হ্যাঁ, তারপর আমি চকলেট এসেন্স দিচ্ছি। এটার ফ্লেভারটাও খুব সুন্দর। দিয়ে দিলাম চকলেট এসেন্স। আচ্ছা, তারপর আর কি এসেন্স আছে আমার কাছে? মিল্ক এসেন্স, চকলেট এসেন্স, এটা হচ্ছে ভ্যানিলা, রেডম্যানের ভ্যানিলা এসেন্স, রেডম্যানের ভ্যানিলা এসেন্স, এটাও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলোই আমি 1 চা চামচ করে দিচ্ছি। আজকে 3টে এসেন্স দিব। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে একটা জিনিস আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে বলছি। এখন আবার এটা আমি একটু মিশিয়ে নিই। আমি একটু দেখি। চিনিটা ঠিকই আছে, তবু আমার মনে হচ্ছে যে আরেকটু লাগবে। তো আমি এখন এই যে ডিমের যে সাদা অংশটা, এটার সাথে ডিমের যে হলুদ অংশটা, এটা মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি। এটা আমি বেশি করবো না। মানে বিটারে লো স্পিডে দিয়ে আমি এটা বিট করে নিচ্ছি। এবার আমি এখানে 1 চা চামচ কেক জেল ইউজ করব। এখানে 1 চা চামচের মতো আমি কেক জেল ইউজ করব। এটা দিলে কেকটা, মানে আপনি যে কোনো বেকারিতে এই জিনিসটা দেয়া হয়, ঠিক আছে? আচ্ছা, কেক জেলটা দিয়ে আমি একটু বিট করি, তারপর আবার ফিরে আসছি। তো আমার ইয়েটা করা শেষ, কি বলে, ব্যাটারটা মিক্স করা শেষ। মানে ডিমের যে ফোমটা ক্রিয়েট করা দরকার ছিল সেটা অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর ডিমের ফোম হয়েছে, ঠিক আছে? এখন আমি এটার ভিতরে কি মিক্স করব সেটা হচ্ছে এই যে এইটা মিক্স করব। ও, আমি যে বলেছিলাম তখন যে একটা জিনিস আমি দিব, সেটা হচ্ছে ভ্যানিলা পাউডার। হ্যাঁ, এইটা আমি দিব 1 চা চামচ পরিমাণ। এটার ফ্লেভারটা খুব সুন্দর। আমি বললাম না, আজকে সব কিছু দিয়ে মিশিয়ে আমি একটা চকলেট কেক রেডি করব। এটা দিয়ে নিলাম, এটা একটু দিয়ে নিলাম, ঠিক আছে? এটার ফ্লেভারটা খুবই স্ট্রং, সেজন্যই দিয়ে নিলাম। এখন আমি একটু একটু করে উঠাবো। আর
চেলে চেলে মিশাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে এটা দিচ্ছি। ডিমের ফোমটা যেন কোনো অবস্থাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা ভালো লাগবে না। হ্যাঁ, এই যে এইভাবে মিশাতে হবে। আবার দিচ্ছি আমি। ডিমের ফোমটা যেন নষ্ট না হয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, মিশাই তারপর দেখাচ্ছি আপনাদেরকে। কেকের ব্যাটারটা ঢেলে আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কেকটা এখন হয়ে গেছে। আমি এখন দেখি এটা একটু। এই যে কেকটা কেমন হয়েছে জানি না, দেখি। আমি আসলে আমি এটা গরম গরমই মোল্ড আউট করব। কেক কিন্তু ঠান্ডা হলে মোল্ড আউট করতে হয়, আপনারা জানেন সবাই। কিন্তু আমি এখানে গরম গরম মোল্ড আউট করছি কারণ একটু পরে আম্মুর জন্মদিন পালন করব। আমি যদি বেশি দেরি করে ফেলি আমার হাতেও তো সময় নাই, এই জন্য আমি কেকটা দ্রুত মোল্ড আউট করছি। প্লেটটা একটু মুছে নিই। আসলে গরম তো, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার সেই সুদর্শন কেক। বেশ সফট হয়েছে, আপনাদেরকে একটু না দেখালে বুঝতে পারবেন না, অনেক সফট হয়েছে। গরম তো, এই যে ও আসলে গরম। এই যে দেখুন বেশ সফট হয়েছে কেকটা। হ্যাঁ, তো এই যে বললাম না আমার হাতে বেশি সময় নাই, আমি এখন কেকটা একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠিক আছে, ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো আজকে আমি এখানে ভিভো হুইপ ক্রিমটা ইউজ করব। এটা আমি খুলে নিচ্ছি, এটা আমি এর আগেও একবার ইউজ করেছিলাম। এইটা দিয়েই আমি ক্রিমটা রেডি করব। আমি খুব ভালোভাবে এটা আটকে রেখেছিলাম। টেপ দিয়ে একদম পেঁচিয়ে যাতে বাতাস টাতাস একেবারেই না ঢুকতে পারে সেরকম সিস্টেম করে রেখেছিলাম আমি। তো আজকে এখানে আমি দেখুন দেখি কতটুকু আছে। 1 কাপ,
2 কাপ, আশা করি 2 কাপ ক্রিমই হয়ে যাবে। তারপরও আমি আরেকটু নিয়ে নিচ্ছি, যদি না হলো আরেকটু নিয়ে নিলাম। 2.5 কাপের মতো ভিভো হুইপ ক্রিমটা নিয়ে নিলাম। এটা দিয়ে আমি ক্রিমটা রেডি করব। তো এটা আবার আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি, ব্লেন্ড করছি। এভাবে আপনারা প্রথমে লো স্পিডে দিবেন, তারপর হাই স্পিডে দিয়ে নেবেন। তো আমি একটু লো স্পিডে দিয়ে নিচ্ছি। আবার প্রথমে লো স্পিডে বিট করবেন, পরে হাই স্পিডে। তো বিট করাবো। তো দেখুন, আমি এটার ভিতরে 100 গ্রামের মতো বাটার দিয়েছি, আর হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আবার আমি এটা ব্লেন্ড করব। প্রথমে আমি অল্প ইয়ে দিয়ে বিট করছি। আমি কিন্তু এটার ভিতরে এখনো আইসিং সুগার ইউজ করিনি, আইসিং সুগারটা আমি একটু পরে দেব। এবার আমি মিল্ক এসেন্সটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি, একটুখানি মিল্ক এসেন্স দিয়ে দিলাম। আপনাদের যে এসেন্স ভালো লাগে আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। আমি এখন কেকটা 3টা লেয়ারে কাটবো। হ্যাঁ, আসলে এই কাটাটা কিন্তু একটু সাবধানে কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি। একটা লেয়ার আমার কাটা হয়ে গেছে, এটা আমি এইটার উপরে রাখবো। যে লেয়ারটা কাটা হয়েছে আমি এটা এখানে রেখে দিচ্ছি। তারপর এই যে আরেকটা লেয়ার কাটতে নিয়েছিলাম, কেকটা কিন্তু বেশ সফট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এই এখন আমি একটু চকলেট গানাশ রেডি করব।
ঠিক আছে। চকলেট গানাশের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো চকলেট গানাশটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে আমি দুধ নিয়েছি 2 কাপ, সরি গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ, আর পানি আর হচ্ছে বুস্ট নিয়েছি 2 টেবিল চামচ। আমার কাছে বুস্ট ছিল, আপনারা যা ইচ্ছে তাই নিতে পারেন। তো আমি এইভাবে এই লিকুইডটা রেডি করেছি। এটা দিলে কেকের টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি এটা। খুব ভালোভাবে আমি কেকটা ভিজিয়ে দিচ্ছি। এটার উপরে আমি এখন হুইপড ক্রিম দিয়ে দেব, আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো আমি 6:30 নাগাদ এই কাজটা শুরু করেছি। দেখি আমার আজকে কতক্ষণ লাগে কেকটা বানাতে। আমার আম্মুর জন্মদিন কিন্তু আজকেই। এটা আর ইউজ করা যাবে না, আমি একটা চামচ দিয়ে এটা ইয়ে করছি, কেননা তা না হলে খুব ফাস্ট আমি করা যায় যাতে সেভাবে করছি। জানি না এখন কত বাজে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি ইয়ে করে নিলাম, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, তারপর হচ্ছে আমি এইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে আবার আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো একটু পজ করে নিয়ে এভাবে আপনারা দেবেন। এভাবে করে আমি আবার এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, কেন আমার হাতে তো সময় নাই, দ্যাটস ওয়াই আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। এর বেশি রাখতে পারবো না। আমি একটু হালকা পাতলা ফিনিশিং এনে এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। তো দেখুন এখন আমি এই চকলেট ইয়েটা এটার উপর দিয়ে দিচ্ছি। যাতে সব দিক দিয়ে পড়ে। তো এটা আস্তে আস্তে পড়বে, ঠিক আছে। একদিকে বেশি পড়ে গেছে, তো আমি দেখি সব দিকে ইয়ে করা যায় কিনা, চকলেটটা সব দিকে ছড়িয়ে দেওয়া যায় কিনা সেটা চেষ্টা করি। দেখুন কোনো একদিকে যেদিকে ঢাল সেদিকে চকলেট ভালোভাবে পড়েছে।
চকলেট আরো কিছু আছে, সেটা দিয়ে দিলাম। আসলে কেকটা একদম যদি ঠান্ডা হতো তাহলে বেশি ভালো হতো। আমি একটু ফ্যানটা অফ করে নেই, ফ্যানটা অফ করে নেই। তো কিছু কিছু জায়গাতে চকলেট পড়েছে, কিছু কিছু জায়গাতে পড়েনি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমি শর্টকাট এখন করছি। হ্যাঁ, মানে শর্টকাট একটা ডিজাইন করছি জাস্ট সুন্দর দেখানোর জন্য, ঠিক আছে? এই আর কি। তো এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন দিচ্ছি। আমাদের পাশে মন্দির আছে, তো মন্দিরে আপনার বাজনা বাজছে। দেখা যাচ্ছে না? না, আচ্ছা, এই যে দেখা যাবে একটু পরে। শর্টকাট একটা ডিজাইন দিয়ে দিলাম। এটাই তো সুন্দর লাগছে, তাই না? তো এখন একটু লিখবো আম্মুর জন্মদিন, সেটা লিখবো। এখন আরেকটা নজেল আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেখি একটা ডিজাইন দেওয়া যায় কিনা। সরি, এটা একদম ছোট হয়ে গেছে।
কি। তো এখন আর কি করা যায় সেটা ভাবছি। দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু আম্মা। কেমন হয়েছে আপনারাই বলবেন।